ভোলায় চড়া মাছ মাংসের বাজার দর বিপাকে নিম্ন আয়ের মানুষজন। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, কেন কমছে না দাম, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? চৈতি ছুটির দিনের যে বাজার পরিস্থিতি, আমরা বাজার ঘুরেছি এবং বাজারে যেমনটি দেখতে পেয়েছি যে বাজারে মাছ এবং মাংসের দাম বলা যায় বেড়েছে। আজকের বাজারে কিন্তু ইলিশ মাছ বিক্রি হচ্ছে, যেটি মাঝারো সাইজের সেটি বিক্রি হচ্ছে 1400 টাকা কেজি দরে, যেটি 1 কেজি ওজনের সেটি কিন্তু বিক্রি হচ্ছে আপনার 2000 টাকা দরে। এবং একই সাথে চিংড়ি মাছ, রুই, কাতাল সহ অন্যান্য যে মাছ রয়েছে সেগুলোর দামও কিন্তু আজকে বেড়েছে। একটু কাঁচা বাজারের এই মুহূর্তে যদি চিত্র ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই, আপনি দেখতে পাচ্ছেন যে বাজারে কিন্তু বাহারি মাছের সমারোহ রয়েছে, বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে, নদীর মাছ রয়েছে এবং একই সাথে পুকুর ঘেরের মাছও রয়েছে। তবে এসব মাছের সমারোহ থাকলেও আসলে দরদাম নিয়ে কিন্তু ক্রেতাদের আসলে অভিযোগের শেষ নেই। ক্রেতা রয়েছেন, তারা সাধ্যের মধ্যে কেনার চেষ্টা করছেন, কিন্তু তাদের অভিযোগ একটাই যে মাছের দাম অনেকটাই নাগালের বাইরে। এছাড়াও আমরা মাংসের বাজারও ঘুরেছি, মাংসের বাজার ঘুরে যেমনটি জেনেছি যে গরুর মাংস কিন্তু বিক্রি হচ্ছে 750 থেকে, গরুর মাংস কিন্তু বিক্রি হতে আমরা দেখেছি 750 থেকে 800 টাকা দরে এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1000 টাকা দরে, যেটি কিছুদিন আগেও কিন্তু 900 টাকা ছিল। এই যে দরদাম, এই দরদাম আসলে নিয়ে ক্রেতাদের যে অভিযোগ সেটি হচ্ছে ব্যবসায়ীরা তাদের নিজেদের ইচ্ছে মতো কিন্তু এই দরদাম বাড়িয়ে দিচ্ছেন এবং তারা বলছিলেন নিয়মিত বাজার মনিটরিং না থাকার কারণে এমনটি হচ্ছে। তো সেই হিসেবে তারা বলছিলেন যদি বাজার দর নিয়ন্ত্রণে যদি নিয়মিত মনিটরিং হয় সেক্ষেত্রে মাছ এবং মাংসের দাম সহ অন্যান্য যে নিত্যপণ্য রয়েছে সেগুলোর দাম নাগালের মধ্যে আনা সম্ভব বলে তারা এমনটি বলছিল ক্রেতারা। তবে ব্যবসায়ীরা বলছিল যে পরিবহন খরচ বৃদ্ধি এবং নদীগুলোতে মাছের যে সংকট রয়েছে এ কারণে তারা অনেকটা বাধ্য হয়ে বেশি মূল্যে মাছ বিক্রি করছেন। তো এ ছিল আমার কাছে ছুটির দিনে আজকের বাজারের দরদাম নিয়ে সর্বশেষ তথ্য। চৈতি। ছোটন, ধন্যবাদ আপনাকে।